হাই বন্ধুরা, দেখো অবস্থা খুব খারাপ, শুয়ে আছে। কোনো রকমের চা খেলো, একটু চা বিস্কুট খেলো, খেয়ে ওষুধ খেলো, খেয়ে আবার পোলট্রি মুরগির মতো ঝেমাচ্ছে। আমার না এই হাত পায়ের যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, তারপরে জ্বর এসে যাচ্ছে, এমন যন্ত্রণা হচ্ছে, এইসব জায়গাগুলো যন্ত্রণা পুরো ছেড়ে যাচ্ছে। আজ আবার বৃহস্পতিবার, কিছু কাজ বলতে অর্ধেক কাজ করেছি, এখনো ঘর টর পোছা চান করা এইসব বাকি আছে। কটা বাজে দেখো? 8:40। এতক্ষণে সব কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু যে পাচ্ছি না, একদম শরীর বইছে না, কি যে কষ্ট হচ্ছে, কিছু ভিডিও করতে পারছি না, মানে কোনো ইচ্ছাই করছে না ফোন চালাতে বা ফোনের দিকে তাকাতে। মাথা তো ব্যথা করছে, মাথা মানে ঘাড় থেকে মানে যন্ত্রণা হচ্ছে, হাত পায়ের যন্ত্রণা হচ্ছে। শরীর না ভালো থাকলে কারো ভালো লাগে বলো না ভিডিও বা কিছু করতে? তাও কি বন্ধ দেবো? তাই যা পারবো, যেরকম পারবো, যতক্ষণে 2 মিনিট 4 মিনিট যেমন পারবো তোমাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করব। তোমরা দেখো, আমার পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও আর একটু আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যেতে পারি। বন্ধুরা, এখন সকালবেলা 10, 10:30, একটু বেশি, 11:15 এরকম বেশি হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো আজ সেরে নিয়েছি যতটা যেরকম পেরেছি, আর তো বলো না, বমি হতে লেগে গেছে পুজো হতে হতে। দেখো চশমাটাকেও ছুঁড়ে কোথায় ফেলেছি, দেখো দেখো, এমন পুজো করতে করতে এমন অবস্থা, চশমাটা চোখে দিয়েছিল তাকে টেনে ফেলে দিয়েছি। সকাল থেকে ওই চা বিস্কুট খেয়েছিলাম, কিছু খাওয়াও হয়নি, আমার শরীর কাঁপছে পুরো। মুড়ি নিয়েছি, অল্প করে একটু মুড়ি নিয়েছি, তরকারি নিয়েছি, দেখি যতটা যা খেতে পারবো খাবো। শরীরটা কীরকম যে হচ্ছে একটা বলে বোঝাতে পারছি না। চলো একটু খেয়ে নিই, তারপরে কি করি না করি কথা বলছি, তখন বলছি সব। এই যে দেখো, মুড়ি খাচ্ছিলাম কিন্তু খেতে পাচ্ছি না, আমার শরীর খুব কষ্ট করছে। এই যে খেয়েছি একটুখানি, একটু আর খাবো না, একটুখানি ভাবছি শোবো, তারপরে উঠে রান্না বান্না যাই হোক হবে কোনো। আমার শরীরটা না এত খারাপ করছে যে বলার নয়, একটু জল বেশি বেশি করে খেতে হবে। বমি করছিলাম বললাম, মানে জলও খাওয়া কম হয়ে যাচ্ছে, তো তার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। চলো এইগুলো সব ফেলে দিই, কী করবো, আর খেতে পাচ্ছি না, শরীরে মানে হচ্ছে না খাওয়ার, কি করব করে। আমি এখন একটুখানি শুই, বাসন কোসন মেজে তারপরে ওটা রান্না করব। শুয়েছিলাম, তো শুয়ে থেকে উঠলাম 12:10 বাজে, তখন ঘুমাইনি, শুয়েছিলাম, ভালো লাগছিল না বললাম শরীরটা। উঠে রান্না বান্না বসিয়েছি, তারপর দেখছি কি জোর মেঘ ধরে গেছে। এসে দেখো কত জোর মেঘ করে গেছে। ছাদে জামা কাপড় ছিল সব তুলে নিয়ে চলে এসেছি, এগুলো একটু ভিজে আছে বলে এখানটা আমি লেড়ে দিয়েছি, ব্যালকনিতে আর মিলিয়ে কেন, এমন দিনের বৃষ্টি মানেই নয়, পুরো ঝাপটাতে ঘর ভিজে যাবে। আর এইগুলো শুকিয়ে গেছে, ভাবছি জানলাগুলো 2-1টা জানলাতে পর্দা দিয়ে রাখি, না হলে বৃষ্টিটা যদি ফট করে এসে গেছে যায় না, সব পর্দা দিতে দিতে ভিজে যাবে। আর রান্না বলতে কিছুই রান্না করিনি, শরীর একদম বইছে না গো, খুব কষ্ট হচ্ছে। বরের জন্য সিম ভাজা করেছি, এখানে মুগের ডাল হচ্ছে, বৃহস্পতিবার তো, আর এখানে করলা সিদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে, আর এখানে আলু ভাজা হবে ছেলের জন্য। আর এই আলুগুলো কেটে নিয়েছি, একটু আলুর চোখা বানিয়ে নেবো, ব্যাস পাঁপড় ভাজা করবো, আর কিছু করব না আজকে। চলো তোমরা ভিডিওটা দেখো, আর এই দিদিভাইটার একটু পাশে থেকো, বোন দিদিভাই যে যা বলবে আমার একটু পাশে থেকো। বুঝতেই পারছো শরীরের অবস্থা ভালো না থাকলে যা হয়, সেরকমই ভিডিও করছি, তোমরা দেখো তাতেই, আর একটু ভালোবাসা দিও। চলো এখন কাজে আগাই। লেবু কাটছে, লেবু। কতগুলো লেবু নিয়ে এসেছি, লেবু এখানে আছে, ভিজে রেখে দিয়ে আয়। আরে একটা এখানে কি হয়ে গেছে, আমি খাবো না, লেবু রেখে দিয়ে। দেখো মনে মনে কি রান্না করেছি, দেখো 12:10 বাজে উঠলাম, শুয়েছিলাম না, এত মাথা ঘুরছে যে কি বলবো, মাথা চালাতেই পারছি না। উঠতে ওই তো করলা সিদ্ধ করেছি, ওই আলু ভাতে করেছিলাম, আমার বলে ভাত একটা মাখতে হবে, তো তার চেয়ে আলু চোখা বানিয়ে নিই। আলু ভাজা করেছি, সিম ভাজা, পাঁপড় ভাজা, আর এই যে মুগের ডাল। আজ বৃহস্পতিবার তো নিরামিষ। চলো খাওয়া দাওয়া করে নিই,
আমি তো ওটা বসতেই পারছি না, মাথা এত ঘোরাচ্ছে আর মাথাটা এত যন্ত্রণা হচ্ছে আর ভারী হয়ে যাচ্ছে। আর ওষুধ খেলে জ্বরটা আসছে না, জ্বরটা যখন ছেড়ে যাচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে পুরো একদম। আর এখন চলো খাওয়া দাওয়া করে নিই। কাঁচা লঙ্কা নিয়ে আসবো, এভাবে হাতটা দিয়ে আয়। আমার অবশ্য ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছা করছে আজকে খুব। মুখটা যদি ছাড়ে, মুখের অবস্থা খুব খারাপ। বন্ধুদেরকে কিছু বলে দাও তাহলে। এই যে দেখো, সারাদিন কিছু খাইনি, আমার বড় প্রমাণ আছে, ছেলেও প্রমাণ আছে, কিছু খাইনি। আর আমার এত মানে মুখ জিভটা অবস্থা খারাপ হয়েছে, কোনো স্বাদ ঠিকঠাক লাগছে না। বলেছিলাম ফুচকা আনতে, বর ফুচকা এনেছে, এটা ফুচকা খাচ্ছি। এই ছেলেটা দেখো কি করছে, ও টিভি ছাড়া আর কিছু রাস্তা নেই। পরীক্ষার সময় এখন। আরে পরীক্ষার সময় আছে, কিন্তু তোমার চাঁদ কোথায় চলে গেছে? এই চাঁদ কোথায়? এই চাঁদ কোথায়? দেখো। বন্ধুদেরকে কিছু বলে দে। বন্ধুরা, আমার 18 তারিখ এক্সাম হয়েছিল, ভালো ছিল। 19 তারিখে বেকার হয়েছে। তাহলে ফেল করে যাবি। আর 20 তারিখেও বেকার হয়েছে। আর 20 তারিখে এক্সাম হয় না। ঠিক আছে, ফুচকা খেয়ে নে। দেখো রাত্রিবেলা করেছিলাম পরোটা বাঁধাকপির তরকারি, এই জন্য কিছু খেতে ইচ্ছা করছে না, যদি একটু ভালো মন্দ খেলে মুখটা ঠিক হয়, সেই জন্য এগুলো করেছিলাম। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট।